কক্সবাজার অন্য এক পোলা নিয়ে শুনলাম। ভাই এটা কি মারা যা ভাই বলেন আপনি? আপনার হাজবেন্ডের মানে ইয়ে কথা না শুনে আপনি কক্সবাজার গেছেন আপনার বয়ফ্রেন্ডের সাথে? ভাই আমি কিছু জানি না ভাই, আমার বাসায় ভাই ডিভোর্সের কাগজ বানাইছে। আমি দেখতেছি বিষয়টা, দাঁড়ান আমি দেখতেছি। আপনি এই যে আপনার এই বর্তমান যে হাজবেন্ড আছে ওনারা রাইকে আবার আপনি আগের স্বামীর কাছে কেন আসতে চান? বলো 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 বলো। হ্যাঁ, আমার সাথে সংসার করতে চায় না, ও এরকম অশান্তি সংসার কে করবে? মানে আপনি যখন যা মন চাইবে ওই স্বামীর কাছে যাবেন, যখন মন চাইবে আবার আগের স্বামীর কাছে ফিরে আসবেন, এটা কি আমাদের ইসলামে আছে? না ভাই এটা কোনো রুলসই নেই ভাই। আমাকে ডিভোর্স দেওয়ার পর ওই কেন আমার ডিস্টার্ব করবো ভাই? এটা আমি আপনাদের চাই। আপনি যেহেতু স্বইচ্ছায় ওনাকে ডিভোর্স দিবেন, হ্যাঁ তাহলে আমার ডিস্টার্ব করে কেন? আপনি ওনার কাছে আবার ফিরে আসতে চান কেন? আমি আলহামদুলিল্লাহ বিয়ে শাদী করি নাই ভাই, আমি বিয়ে শাদী করি নাই। আমার 2 পোলাপান নিয়ে মা নিয়ে ফ্যামিলিতে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, বুঝছেন? বাংলাদেশে আছি কিছুদিন ধরে ভাই। আর পর ভাই জেনে চাইতেছি ভাই, এই মেয়েটা আমার চালাইতেছে ভাই রাস্তা ঘাটে দোকানে মুখানে, এখন আজকে আবার আমার বাসার সামনে ভাই। আপনারা তো না থাকলে তো ভাই বিশ্বাসই করতেন না যে আমি বানাওয়াট কথা বলি, বুঝছেন? এখন তো আপনারা দেখলেন ভাই কি একটা সিঙ্গেট করলো ভাই, বুঝছেন? আমি একটু মেয়ের সাথে কথা বলবো। বলেন ভাই। আচ্ছা, এই আপনি এই যা ওনার পিছে পিছে কেন করেন? ওনাকে তো আপনি ডিভোর্স দিয়ে দিয়েছেন, তাই না? দিছিলাম। তাহলে ওনার পিছে পিছে এখন কেন করেন? আমি আবার ওর কাছে আপনি ভাবছিলেন ওনাকে মানে ডিভোর্স দিয়ে আরেকজনকে বিয়ে করলে আপনি সুখী হবেন, তাই তো? আমি গেছিলাম, ও প্রবাসে থাকে, দেশে আসে না। প্রবাসে থাকে, দেশে আসে না, এই জন্য আপনি ওনাকে ডিভোর্স দিয়ে চলে গেছিলেন। এখন এই ছেলে তো দেশে আসছে, এখন আবার ওনার কাছে কেন আসছেন? এখন ওই ছেলে তো ভালো না, এখন আমি ওর সাথে ওই ছেলে ভালো না খারাপ এখন এই বুঝবে। ওই ছেলে ভালো না খারাপ ভাই আমি তো জানি না ভাই, আমার তো এটা দেখার বিষয়। আমার ডিভোর্স দিচ্ছে, আমাকে আপনি বিয়ে ডিস্টার্ব করছেন? করছেন ভাই। আমি আমার 2 পোলাপান নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি বিয়ে টিয়ে করি নাই ভাই, বুঝছেন? ওর মতো ভাই বসছি ভাই আমি ভাই। আচ্ছা, মানে এই সব কতদিন ধরে চলতেছে? মানে আপনার পিছনে ভাই আমি প্রবাস থেকে আসার পর থেকে হ্যাঁ। আমি রাস্তাঘাটে বের হইতে পারি না এই মাইয়া লাগে, বুঝছেন ভাই? আমি যেখানে যাচ্ছি এখানে আমার ভাই জ্বালাইতে। আজকে আমার নিজের বাসার সামনে, আপনারা তো দেখলেন ভাই, আমার বাসার সামনে ভাই যারা আমার পাটা ধরে ভাই, এগুলো আমার ওয়েট নাই ভাই, আমার মানিজ্জত নাই। মানে সব সময় কি এরকম করে? সবসময় ভাই আমি আসছি আজকে 7 মাস হ্যাঁ। প্রবাস থেকে। 7 মাস থেকে মনে হয় উনি ভালো করে 7 দিনও যাইতে দেন না। আমি জেনে যাবো ভাই আমাকে ফলো করে ভাই, বুঝছেন? ভাই এটা আপনারা বিচারটা ভাই করেন ভাই। তাহলে তো সমস্যা। ভাই না আমি অনামে আচ্ছা। মামলা দিব, আচ্ছা, আমি আইনত ব্যবস্থা নিব ভাই, বুঝছেন? আমি দেখতেছি কারণ আমার একটা পার্সোনাল আচ্ছা, আপনি বলতে তো আমার 2 ওয়েট সন্তানের জননী, তাই না? আপনি 2 সন্তানের জননী না? আপনার সন্তানের মুখের দিকে তাকায় হলো তো ওনার কাছে থাকার প্রয়োজন ছিল। হ্যাঁ ভাই বস্তির মেয়েরা কেমনে উনি তাকাবো? যেহেতু প্রবাসেও থাকে, আপনার তো 2টা সন্তান ছিল, তাই না? 2টা সন্তান রেখে আপনি কিভাবে আরেকটা পরকে প্রেম করে চলে গেলেন? টাকাওয়ালা পাইছি যে, আমার থেকে টাকাওয়ালা ছিল না মিয়া, যারা নিয়ে গেছিলাম না উল্টা পাল্টা বুঝছেন কে মিয়া? মিয়া এনতে ক্যামেরা ট্যামেরা সরান ভাই, ঠিক বুঝছেন? আছে, আমি গেছি। আরে ভাই যা লয়ে গেছে হেরে একসময় টাকা পয়সা ভাই আমি যে টাইমে প্রবাসে ছিলাম লাখ লাখ টাকা মাসে দিতাম, ফ্ল্যাট ভাড়া দিতাম ভাই।